তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো। ফেসবুকে ক্লাস 6 to 9 পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে। আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে। আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সপ্তম অধ্যায় থেকে আজকে আলোচনা করব 7.1.2 এই অ্যাক্টিভিটি নিয়ে। প্রথমেই চলো আমরা নির্দেশনা দেখে নিচ্ছি যে এখানে ঠিক কী করতে বলা হয়েছে। নাও ইন পেয়ার্স আর গ্রুপ, এখন দলগতভাবে বা জোড়ায় জোড়ায় কম্পেয়ার বোথ অফ দ্য ওয়েজ টু প্রেজেন্ট ইউর সেলফ অ্যান্ড ডিসকাস দ্য ডিফারেন্সেস বিটুইন দিস টু ওয়েজ অফ প্রেজেন্টেশন। দেখো এখানে বলা হচ্ছে কম্পেয়ার করতে। কি কম্পেয়ার করব আমরা? বোথ অফ দ্য ওয়েজ টু প্রেজেন্ট ইউর সেলফ, তোমাকে উপস্থাপন করার উভয় উপায় নিয়ে বা উভয় পদ্ধতি নিয়ে, অ্যান্ড ডিসকাস দ্য ডিফারেন্সেস বিটুইন দিস টু ওয়েজ অফ প্রেজেন্টেশন, এবং এর মধ্যে যে পার্থক্যগুলো রয়েছে সে পার্থক্যগুলো আমরা আলোচনা করব। অলসো ডিসকাস উইচ ওয়ে ইজ মোর সুইটেবল দ্যান দ্য আদার। এর পাশাপাশি আমরা এটা আলোচনা করব যে কোন উপায়টি অন্য একটি উপায়ের চেয়ে বেশি সুইটেবল, বেশি উপযোগী। তো শিক্ষার্থীরা এখানে মূলত কোন উপায়ের কথা বলা রয়েছে? দেখো এখানে বলা হয়েছে বোথ অফ দ্য ওয়েজ টু প্রেজেন্ট ইউর সেলফ, তোমার নিজেকে উপস্থাপন করার উভয় উপায় সম্পর্কে বলা হয়েছে। তো এই উপায়গুলো কোনগুলো? দেখো এর আগের ক্লাসে আমরা একটি অ্যাক্টিভিটি করেছিলাম 7.1.1-এ। সেখানে আমরা শাওলি সম্পর্কে জেনেছিলাম। শাওলি তার সম্পর্কে আমাদেরকে প্রাথমিক কিছু ধারণা দিয়েছিল এবং সে একটি টাইমলাইন আমাদের সাথে শেয়ার করেছিল। তো দেখো এখানে সে দুইটি উপায়ে মূলত আমাদের সাথে কমিউনিকেশন করেছে। দেখো প্রথম এখানে সে যে লেখাটি লিখেছে এটি ছিল একটি টেক্সট আকারের লেখা, এটির মধ্য দিয়ে সে তার সম্পর্কে আমাদের সামনে উপস্থাপন করেছে। আবার আরও একটি উপায় যেটি ছিল একটি টাইমলাইন, এর মধ্য দিয়েও সে আমাদের কাছে অতিরিক্ত কিছু তথ্য দিয়েছে। তো এই যে আমরা দুইটি উপায় এখানে দেখলাম, প্রথম উপায় হচ্ছে একটি টেক্সট এবং দ্বিতীয় উপায় হচ্ছে একটি টাইমলাইন। এই দুইটি লেখার ভিত্তিতে আমরা কিন্তু কি করেছিলাম, পরবর্তীতে আমাদের নিজেদের সম্পর্কেও লিখেছিলাম এবং নিজেদের সম্পর্কেও একটি টাইমলাইন শেয়ার করেছিলাম। তো এখানে মূলত 7.1.2-তে সেই বিষয়ই বলা হয়েছে যে তুমি যখন নিজেকে প্রেজেন্ট করেছো একটি টেক্সটের মাধ্যমে এবং এর পাশাপাশি একটি টাইমলাইনের মাধ্যমে, তাহলে এই টেক্সট এবং টাইমলাইন এই দুইটি নিয়ে তুমি আলোচনা করো, এর মধ্যে পার্থক্য কি এটি নিয়ে তুমি আলোচনা করো, এবং এই দুটির মধ্যে কোনটি সবচেয়ে বেশি সুইটেবল সেটি তুমি আলোচনা করো। তাহলে শিক্ষার্থীরা এটি হচ্ছে মূলত আমাদের কাজ। চলো দেখে নিচ্ছি যে কিভাবে আমরা এই কাজটি করতে পারি। শিক্ষার্থীরা আমাদের অ্যাক্টিভিটি হচ্ছে 7.1.2, এটি রয়েছে মূল বইয়ের 97 পেজে। প্রথমে আমরা আলোচনা করব ডিফারেন্স নিয়ে, অর্থাৎ এই দুটি ওয়ের মধ্যে পার্থক্য কোথায়। দেখো পার্থক্যের জায়গায় আমি প্রথমে লিখেছি ডিটেলস অ্যান্ড ফিলিংস। এখানে বিস্তারিতভাবে লেখা রয়েছে এবং সেখানে আবেগ অনুভূতির ব্যাপার রয়েছে। দ্য টেক্সট গিভস এ ফুল স্টোরি অ্যাবাউট ইউ। টেক্সট অর্থাৎ টেক্সটের মাধ্যমে যখন আমরা আমাদেরকে প্রেজেন্ট করি তখন সেটি আমার সম্পর্কে পূর্ণাঙ্গ একটি গল্প দাঁড় করায়। ইট টক্স অ্যাবাউট মাই ফ্যামিলি, হোয়াট আই লাইক অ্যান্ড হোয়াট আই ড্রিম অফ বিকামিং। দেখো এটা কি বলে? এটা বলে আমার পরিবার সম্পর্কে, আমি কি পছন্দ করি সে সম্পর্কে, অ্যান্ড হোয়াট আই ড্রিম অফ বিকামিং, এবং আমার স্বপ্ন কি হওয়ার সেটা সম্পর্কে আলোচনা করে। ইট শোস মোর অ্যাবাউট ইউর পার্সোনালিটি, এটা তোমার যে ব্যক্তিত্ব এটা সম্পর্কে আমাদেরকে দেখায়। অন দ্য আদার হ্যান্ড, অপরদিকে দ্য টাইমলাইন লিস্ট ইম্পর্ট্যান্ট ইভেন্টস ইন মাই লাইফ। অপরদিকে দেখো বলা হয়েছে যে টাইমলাইন, এই যে টাইমলাইনটি আমরা শেয়ার করেছিলাম একটি ফ্লো চার্টের মাধ্যমে, এটি মূলত আমার জীবনের কিছু ইম্পর্ট্যান্ট ইভেন্টস বা কিছু গুরুত্বপূর্ণ ঘটনা সেটিকে লিস্ট আকারে দেখায় বা তালিকা আকারে দেখায়। It's more about what has happened to me rather than what I feel or think. এটা মূলত এটাই দেখায় যে আমার কি হয়েছে বা কোন কোন ঘটনাগুলো ঘটেছে, এর পরিবর্তে এটা দেখায় না যে আমি আসলে কি অনুভব করছি বা কি মনে করছি বা কি চিন্তা করছি। তাহলে প্রথম এই যে ডিটেলস অ্যান্ড ফিলিং, এর মধ্য দিয়ে আমরা দেখে নিলাম যে টেক্সট প্রেজেন্টেশন এবং টাইমলাইন প্রেজেন্টেশন এই দুটির মধ্যে পার্থক্য কোথায়। আমরা পরবর্তী পার্থক্যটি দেখব হাউ ইন্টারেস্টিং দে আর। এগুলো আসলে কতটা চমৎকার সেটি সম্পর্কে আমরা পার্থক্য দেখব। দেখো দ্য টেক্সট ইজ মোর ইন্টারেস্টিং ইফ সামওয়ান ওয়ান্টস টু নো মি বেটার বিকজ ইট শেয়ার ফিলিং অ্যান্ড পার্সোনাল স্টোরিজ। দেখো এখানে বলা হয়েছে টেক্সট অর্থাৎ যে প্রথম টেক্সট আকারে আমরা যে প্রেজেন্টেশন করেছিলাম সেটি হচ্ছে অনেকটা ইন্টারেস্টিং, কারণ মানুষ আমার সম্পর্কে জানতে চায় আরো ভালোভাবে। আর তখন কিন্তু কি করেন, এই টেক্সটটা শেয়ার ফিলিং, তখন সেই টেক্সটটা অনুভূতিগুলোকে শেয়ার করেন অ্যান্ড পার্সোনাল স্টোরিজ, এবং ব্যক্তিগত যে গল্পগুলো রয়েছে সেগুলো সে শেয়ার করে। বাট দ্য টাইমলাইন ইজ কুইক অ্যান্ড ইজি টু রিড ইফ সামওয়ান জাস্ট ওয়ান্ট টু নো দ্য মেইন ইভেন্টস ইন মাই লাইফ।
অপরদিকে যে টাইমলাইনটি আমরা শেয়ার করেছিলাম সেই টাইমলাইনটি মূলত এমন একটা লেখা যার মধ্য দিয়ে কোনো ব্যক্তি খুব দ্রুত আমার সম্পর্কে পড়ে নিতে পারে যখন সে আমার সম্পর্কে বা আমার জীবন থেকে গুরুত্বপূর্ণ কোনো ঘটনা জানতে চায়। তাহলে এটি হচ্ছে মূলত দ্বিতীয় যে পার্থক্য সেটি। তৃতীয় যে পার্থক্য সেখানে আমি উল্লেখ করেছি পারপাস অর্থাৎ উদ্দেশ্য নিয়ে। উদ্দেশ্যের দিক থেকেও কিন্তু এই দুটির মধ্যে পার্থক্য রয়েছে। দ্য টেক্সট ইজ গুড ফর ক্যাজুয়াল ইন্টারাকশন where I want to make friends or share about myself in a more personal way। দেখো বলা হয়েছে টেক্সট, যে টেক্সটটি আমরা লিখেছিলাম সেটা একটা ক্যাজুয়াল ইন্ট্রোডাকশন, অর্থাৎ সেটা দৈনন্দিন জীবনে আমরা সাধারণত যেরকম ইন্ট্রোডাকশন বা পরিচিতিমূলক বাক্যগুলো ব্যবহার করি এটা অনেকটা সেরকম। অর্থাৎ যখন আমরা কারোর সাথে বন্ধুত্ব তৈরি করতে যাই তখন আমরা কি করি, তখন আমরা তাকে আমার সম্পর্কে বিস্তারিত কিছু বলি। তো এভাবেই কিন্তু মূলত আমরা যে ক্যাজুয়াল লাইফ আমাদের দৈনন্দিন যে জীবনে সেখানে কিন্তু আমরা কথোপকথন করে থাকি। এই টেক্সটটা অনেকটা সেরকম, ব্যক্তিগত উপায় নিজের সম্পর্কে প্রকাশ করা। But the timeline is better for situations where I need to show my achievements quickly, like in a school project or formal application। অপরদিকে দেখো এই যে টাইমলাইনটি আমরা শেয়ার করেছিলাম সেটার পার্থক্য কি, সেটা হচ্ছে এমন সিচুয়েশনে বা এমন পরিস্থিতিতে ব্যবহার করা যখন কেউ আমার যে অ্যাচিভমেন্টগুলো রয়েছে বা অর্জনগুলো রয়েছে সেগুলো সে একটু দ্রুত আকারে দেখতে চায়। এটি হতে পারে আমার স্কুলের কোনো প্রজেক্ট অথবা ফর্মাল অ্যাপ্লিকেশন, অর্থাৎ আমি চাকরির ক্ষেত্রে কোথাও যদি আমার অর্জনগুলো দেখাতে চাই সেক্ষেত্রে কিন্তু আমি তাকে টেক্সট আকারে বলবো না, আমি টাইমলাইন আকারে তার সামনে উপস্থাপন করব যাতে করে সে এটি দেখে খুব সহজেই আমার সম্পর্কে একটু ধারণা নিতে পারে। তাহলে শিক্ষার্থীরা প্রথমে এই তিনটি স্টেপের মধ্য দিয়ে বা তিনটি পয়েন্টের মধ্য দিয়ে আমরা এই টেক্সট এবং টাইমলাইনের মধ্যে যে পার্থক্য রয়েছে, যে ডিফারেন্স রয়েছে সেটি সম্পর্কে জেনে নিলাম। এবার আমরা দেখব সুইটেবিলিটি নিয়ে, অর্থাৎ এই যে দুটির মধ্যে আমরা কোনটিকে বেছে নেব, কোনটি আমাদের কাছে বেশি উপযোগী বলে মনে হয় সেটিকে আমরা বেছে নেব টেক্সট এবং টাইমলাইনের মধ্যে। তো দেখো সুইটেবিলিটি এই অংশে আমি লিখেছি ইফ ইউ আর টকিং টু ফ্রেন্ডস অর ইন ক্লাস, যদি তুমি তোমার বন্ধুর সাথে কথা বলো ক্লাসে, দ্য টেক্সট ইজ বেটার বিকজ ইট হেল্পস পিপল নো মি বেটার অ্যাজ আ পারসন। কারণ এই যে টেক্সট এটি মূলত আমাকে, এটি দ্বারা মূলত মানুষ আমাকে আরো ভালোভাবে জানতে পারে। If it's for something formal like a school application, the timeline might be better because it focuses on my achievements and plan। অপরদিকে যদি এটা ফর্মাল হয় বা আনুষ্ঠানিক কোনো জায়গা হয় লাইক স্কুল অ্যাপ্লিকেশন, অর্থাৎ স্কুলে কোনো আবেদনপত্র বা অন্য কোনো কাগজপত্র রয়েছে যেগুলো মূলত ফর্মাল, তো সেক্ষেত্রে মূলত টাইমলাইনটাকে বেশি গ্রহণযোগ্য মনে হবে। কারণ এটা কি করে, এটা ফোকাস করে বা আলোকপাত করে অন মাই অ্যাচিভমেন্টস অ্যান্ড প্ল্যান, আমার যে সকল অর্জনগুলো রয়েছে, যে সকল পরিকল্পনাগুলো রয়েছে এগুলোর উপরে সে আলোকপাত করে। এর জন্য টাইমলাইনটাই বেশি গ্রহণযোগ্য বলে মনে হয়। তাহলে শিক্ষার্থীরা আমরা সুইটেবিলিটি দেখলাম যে কোন ক্ষেত্রে আমরা টেক্সট ইউজ করতে পারি এবং কোন ক্ষেত্রে আমরা টাইমলাইন ইউজ করতে পারি। এবার আমরা দেখব রিজন ফর সুইটেবিলিটি, আমরা কেন এটিকে উপযোগী বলে মনে করেছি। আমাদেরকে কিন্তু মূল প্রশ্নে সেখানে কিন্তু সেই কারণও দেখাতে বলা হয়েছিল। দেখো আমি লিখেছি দ্য ন্যারেটিভ স্টাইল এনগেজ থ্রু স্টোরি টেলিং মেকিং ইট সুইটেবল ফর ক্রিয়েটিং এ কানেকশন। দেখো আমরা যেহেতু সুইটেবল হিসেবে টেক্সটটাকে বেছে নিয়েছি তাহলে আমাদেরকে এর পেছনে কিছু কারণ দেখাতে হবে। যখন ন্যারেটিভ স্টাইল ব্যবহার করা হয় অর্থাৎ বর্ণনামূলক যে স্টোরি সেটা যখন ব্যবহার করা হয় তখন সেটি দিয়ে মূলত কোনো গল্প বলা হয়, কারো সম্পর্কে ধারণা দেওয়া হয়, যার কারণে মেকিং ইট সুইটেবল ফর ক্রিয়েটিং এ কানেকশন। এটা মূলত যে ব্যক্তির সামনে উপস্থাপন করা হয় তখন সেই ব্যক্তির সাথে একটি কানেকশন বা সংযোগ সৃষ্টি করা হয়। দ্য টাইমলাইন বিং ডিরেক্ট অ্যান্ড স্ট্রেট ফরওয়ার্ড, অপরদিকে এই যে টাইমলাইনটি আমরা ব্যবহার করি সেটি মূলত একেবারে সরাসরি বলে দেওয়া হয় এবং স্ট্রেট ফরওয়ার্ড, এবং এটা একেবারে সোজা সাপটা বলে দেওয়া হয়। এখানে মূলত কোনো ফিলিংস বা কোনো আবেগ কাজ করে না। ইজ বেটার হোয়েন দ্য গোল ইজ টু ইনফর্ম কুইকলি, এটা তখন ব্যবহার করা বেশি ভালো হয় যখন আমাদের উদ্দেশ্য থাকে কাউকে কোনো কিছু খুব দ্রুত আকারে জানানো। The narrative form is more versatile for various informal contexts because it allows the expression of personal trait, emotion, and individuality, which can be crucial for engagement like personal essays or introductions in a new class। এখানে আমাদের সেই টেক্সটের আরো গুরুত্ব বলা হয়েছে। The narrative form is more versatile, এটা আরো বেশি বহুমুখী হিসেবে কাজ করে for various informal context, বিভিন্ন ইনফর্মাল কনটেক্সটে বা অআনুষ্ঠানিক কনটেক্সটে, because it allows the expression of personal trait, কারণ এটা ব্যক্তির পার্সোনাল ট্রেট বা ব্যক্তিগত যে বৈশিষ্ট্য রয়েছে সেটিকে উন্মোচন করে। ইমোশন, এটি আবেগকে প্রাধান্য দেয়, অ্যান্ড ইন্ডিভিজুয়ালিটি, একজন ব্যক্তির ব্যক্তিসত্তাকে সেটি জাগিয়ে তোলে।
হুইচ ক্যান বি ক্রুশাল ফর এনগেজমেন্ট লাইক পার্সোনাল এসেস। এটা আরও বেশি গুরুত্বপূর্ণ কেন? কারণ এটা পার্সোনাল এসে হিসেবে কাজ করে অনেকটা, যাতে করে এর প্রতি মানুষের এনগেজমেন্ট বা সম্পৃক্ততা আর বৃদ্ধি পায়। আর ইন্ট্রোডাকশন ইন এ নিউ ক্লাস, অথবা যখন তুমি নিউ ক্লাসে, তোমার নতুন ক্লাসে নিজেকে উপস্থাপন করতে চাও, তখনও কিন্তু এই টেক্সট বেসড প্রেজেন্টেশন এটি গুরুত্বপূর্ণ হিসেবে কাজ করে। তখন কিন্তু আমরা টাইমলাইনটিকে শেয়ার করতে পারি না, আমরা কিন্তু তখন টেক্সটই শেয়ার করি। তাহলে শিক্ষার্থীরা, আজকের আলোচনা থেকে আমরা দেখে নিলাম টেক্সট এবং টাইমলাইন এই দুই ধরনের প্রেজেন্টেশনের মধ্যে পার্থক্য কি। আমরা প্রথমে পার্থক্য দেখে নিলাম, এরপর দেখে নিলাম সুইটেবিলিটি, অর্থাৎ এই দুটির মধ্যে কোনটি বেশি উপযুক্ত। এরপরে দেখে নিলাম রিজনস ফর সুইটেবিলিটি, অর্থাৎ এই যে উপযোগিতা, এর পিছনে কারণ কি। আমি আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে কিভাবে তোমরা 7.1.2 এই অ্যাক্টিভিটিটি সমাধান করবে। এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব পরবর্তী যে অ্যাক্টিভিটি রয়েছে 7.2.1 এই অ্যাক্টিভিটিতে। এখানে কিছু প্রশ্ন রয়েছে, এই প্রশ্নগুলোর সমাধান তোমরা কিভাবে করবে তাও আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। তাই শিক্ষার্থীরা, কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।